রাজধানী ঢাকা ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। হাসপাতালগুলোতে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছেন। গতকালও সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 534 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 102 জন। হাসপাতালে ভর্তি হয়েছেন মোট 16,000-এর বেশি মানুষ। আর সেপ্টেম্বর মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 19 জন। সব মিলিয়ে পরিস্থিতি দিনে দিনে উদ্বেগজনক হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানতে যাচ্ছি রাজধানী সোহরাওয়ার্দী হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জুনায়েদ, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে সর্বশেষ আমরা জানতে চাই। লিনা, আসলে এই মুহূর্তে আমি অবস্থান করছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে এবং 12টার সংবাদের সময় আমি আপনাদেরকে যেমনটা জানিয়ে দিয়েছিলাম ঠিক একই অবস্থা এই হসপিটালে। সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 55 জন ডেঙ্গু রোগী কিন্তু এখন এই হসপিটালে ভর্তি রয়েছে এবং আজকে তারা নতুন করে 2টি ওয়ার্ডকে মূলত ডেডিকেটেড করেছেন ডেঙ্গু রোগীদের জন্য। এবং এই হসপিটালের পরিচালক ডক্টর শফিউর রহমান, তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেমনটা জানিয়েছিলেন যে মূলত আসলে এই সেপ্টেম্বর এবং অক্টোবর মাস, দুটোই মাসে হচ্ছে মূলত ডেঙ্গুর পিক সিজন বলা হয়। এই সময় আসলে মশা, যে এডিস মশা রয়েছে, তাদের প্রজনন সময় বলা হচ্ছে এই টাইমটিতে। এবং এই মুহূর্তে যেহেতু আপনি জানেন বর্ষার প্রায় শেষ দিকে রয়েছে এবং মাঝে মধ্যে আসলে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে কিছু কিছু জায়গায় পানির কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়, অর্থাৎ পানি সরে যেতে পারে না এবং যার কারণে স্থায়ী পানিতেই মূলত আসলে এই যে মশার লার্ভা যেটাকে আমরা বলি, সেই লার্ভা তৈরি হওয়ার কারণে মূলত ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে বলে আসলে হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তারা বলছেন যে এই সর্বোচ্চ শক্তি নিয়ে কিন্তু তারা প্রস্তুত রয়েছেন ডেঙ্গু রোগীদের সেবা দেওয়ার জন্য। এবং তারা বলছেন যে গত বছর আপনি জানেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অবস্থা ছিল ডেঙ্গু রোগীর, যেখানে হাজারের উপরে মানুষ আসলে মারা গিয়েছিল এবং প্রায় 3 লাখ প্লাস মানুষ আসলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। যার কারণে মানুষের মধ্যে এক ধরনের কিন্তু আতঙ্ক রয়েছে এবং তারা, তবে হসপিটাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই। যদি কেউ আসলে প্রাথমিকভাবে অনুধাবন হয় যে তিনি ডেঙ্গু আক্রান্ত হতে পারেন অথবা দীর্ঘ সময় ধরে জ্বরে আক্রান্ত রয়েছেন, তাহলে তাৎক্ষণিকভাবে আসলে হসপিটালে যোগাযোগ করার জন্য কিন্তু ডাক্তারদের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। এবং যে রক্ত চিকিৎসা করা হয়, ডেঙ্গু পরীক্ষা করা হয়, পরীক্ষার মাধ্যমে যদি ডেঙ্গু আসলে নিশ্চিত হয় তাহলে সাথে সাথে আসলে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিচ্ছেন কিন্তু চিকিৎসকরা। তো লিনা, এই ছিল এখন পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর। দর্শক, সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে জানছিলাম ডেঙ্গু পরিস্থিতির খবর।